ওয়েলকাম ব্যাক টু কলকাতা উইথ এডি চ্যানেল। তো যেহেতু সামনেই শিবরাত্রি আর মাত্র 3 থেকে 4 দিন বাকি, তো সেই জন্যে রুদ্রাক্ষের মালা খচিত যে 108টি মালার যে রুদ্রাক্ষ থাকে সেই মালাতে, তো সেই অনুযায়ী 108টি শিব মন্দিরও রয়েছে এবং সেই শিব মন্দির খুব বিখ্যাত মন্দির এবং সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। আমাদের ট্রেন এসে পৌঁছে গেল বর্ধমান স্টেশনে। তো নির্ধারিত সময় থেকে প্রায় 15-16 মিনিট লেট করে এসে পৌঁছালো বর্ধমান এবং তারপর আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এবার একটা টোটো ধরব। স্টেশনের বাইরে দেখবেন সামনেটা বেরিয়ে এরকম টোটো স্ট্যান্ড আছে। তো এখানে বলবেন 108 শিব মন্দির বা নবাবহাট যাব, তো এখান থেকে অনেক টোটো পেয়ে যাবেন, অনেক টোটো অ্যাভেলেবেল আছে। ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মটা দিয়ে বেরিয়ে যে সামনে যে টোটো স্ট্যান্ডটা পড়ছে, টোটো স্ট্যান্ডে এসে বললেই হবে। টোটো করে মাত্র 20 টাকার বিনিময়ে চলে এলাম 108 শিব মন্দিরে। নবাবহাট যে শিব মন্দিরটি আছে, 108টি শিব মন্দির, তো সেখানে চলে এলাম মাত্র 20 টাকা বিনিময়ে। যারা পার্সোনাল কার বা গাড়ি করে আসতে চাইছেন, তো তাদের জন্য এখানে পার্কিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে। তো এখানে পার্কিং আপনারা গাড়ি রাখতে পারবেন। আর এটি হলো মন্দিরের ঢোকার ঠিক একদম সামনের ভাগে যে তোরণটি রয়েছে, সেটার চিত্রটা আপনাদের সামনে দেখাচ্ছি। ফাইনালি এসে পৌঁছে গেলাম 108 শিব মন্দিরে, অর্থাৎ যে রুদ্রাক্ষের মালা যেভাবে থাকে 108টি থাকে রুদ্রাক্ষ সেই মালাতে, তো সেই মতোই এই 108 শিব মন্দিরে এসে পৌঁছে গেছি। এবং ঠিক ভেতরটা ঢুকেই আপনারা এরকম মন্দিরগুলোকে দেখতে পাবেন। এবং ভিতরে ঢোকার আগে অবশ্যই বাঁদিকে আপনার জুতো রাখার জায়গা আছে। মাত্র 1 টাকার বিনিময়ে আপনি জুতো রেখে মন্দিরে প্রবেশ করবেন। একদম মন্দিরের ভিতরে ঢুকেই বাঁদিকে এরকম প্রথম একটি মন্দির দেখতে পাবেন, যেটার নাম হচ্ছে সত্যানন্দনাথ। প্রত্যেকটা যে শিব মন্দির রয়েছে তো সেরকমই নাম রয়েছে। এবং দেখুন এখানে যে দরজাটা আছে, একদম ছোট্ট দরজা। মন্দিরের ভিতরেই শুভ্র বর্ণের একটি শিবলিঙ্গ রয়েছে এবং সেই দেবাদিদেব মহাদেবের যে বাহন নন্দীরাজ, তো সেই নন্দীরাজেরও একটি মূর্তি এখানে রয়েছে ছোট। এবং তারই পাশে রয়েছে যে মন্দিরটি, তার নাম সর্বগ্রাসী। তো এরকম প্রত্যেকটি মন্দিরের ভিতরে প্রত্যেকটি এখানে শিবলিঙ্গ রয়েছে। এটিও একটি শুভ্র বর্ণের শিবলিঙ্গ এবং প্রত্যেকটির নামও রয়েছে প্রত্যেকটি মন্দিরের। আর এই সাইডটায় রয়েছে এরকম লম্বা লাইনে পরস্পর দেবাদিদেব মহাদেবের মন্দির এবং তার ভিতরে মহাদেব বিরাজ করছেন। তো এখানেও দেখুন যে শিবলিঙ্গের যে সাইডগুলো বাঁধানো থাকে, তো সেই বাঁধানোগুলোর ডিজাইনগুলো অন্য রকমের রয়েছে। যেমন দেখুন এই মন্দিরটার নাম হচ্ছে সোমনাথ। প্রায় 150 বছরের পুরনো এই 108 শিব মন্দির, কারণ 1788 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করা হয়েছিল প্রথম। তো তখন থেকে এখনও পর্যন্ত প্রায় 150 বছর ধরে এই সেম জায়গায়, এই সেম অবস্থায় তখনকার যে শিব মন্দিরগুলো ছিল, তো সেই শিব মন্দিরগুলো বলতে পারেন পুরনো হয়ে গিয়েছিল অনেক বছর, যেহেতু রক্ষণাবেক্ষণ সেইভাবে করা হয়নি। তো তারপর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে এই শিব মন্দিরগুলো নতুন করে সেজে উঠেছে, কারণ এগুলোকে মেরামত করা হয়েছে। এর নানান ইট খুলে বেরিয়ে গিয়েছিল, তো যেগুলো হয় অনেক দিন হয়ে গেলে, তো সেগুলোর পর এই যে এখন যে রূপটা দেখছেন, এই যে আমার ঠিক পিছনেই দেখা যাচ্ছে এরকম লম্বা এক লাইনে যে মন্দিরগুলো রয়েছে, তো এর যে কালার বা এর যে রক্ষণাবেক্ষণের কাজ, সেগুলো পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়ে এগুলোকে ঠিক করেছে। তো এরকম পুরো একটা রাউন্ড টাইপের আছে, চৌকো রাউন্ড টাইপের, যেটাতে 108টা শিব মন্দির রয়েছে। এবং শিবরাত্রির দিন আপনারা অবশ্যই এখানে পুজো দিতে আসতে পারবেন এবং এই 108 শিব মন্দিরের কাছে আপনারা মানত করতে পারবেন।
এরকম পুরো পরস্পর লাইনে শিব মন্দিরগুলি রয়েছে। এবং দেখুন এইটির নাম হচ্ছে শ্রী রুদ্র মূর্তি। এবং ঠিক দুটো মন্দিরের মাঝখানে রয়েছে বাবা বদ্রীনাথ, তো এটা তার মন্দির। এবং দেখুন এই আগে তো একটা লাইন আমরা ঘুরে এলাম, তো তারও পাশে এরকম আরও একটি লাইন গেছে, তো এরকম সোজা আরও একটি লাইন গিয়েছে তার সামনে দিয়ে। তো নন্দী মহারাজও রয়েছে, যেটা বাবা বদ্রীনাথের দিকে ঠিক মুখটা করে আছে। সত্যি আমার লাইফে তো আমি প্রথমবার এই 108 শিব মন্দির আমি দেখলাম, আর এত শিব মন্দির একসাথে আমার এই প্রথম দেখা। তো বহু মানুষেরা আছেন প্রত্যেকটা শিব মন্দিরের সামনে, শিবলিঙ্গের সামনে তারা বসে বা শুয়ে প্রণাম করছেন। তো তাদের ভক্তির নিষ্ঠা এবং তাদের যে মনস্কামনা, তো সেগুলো বাবা ভোলেনাথকে জানাচ্ছেন। বিশ্বাস করুন জায়গাটাও খুব ভালো, আপনারা এখানে বসে কিছুটা সময়ও কাটাতে পারবেন। আপনারা যদি সকালের দিকে আসেন তো আপনারা বিকাল পর্যন্ত সময় কাটিয়ে ঘুরে যেতে পারবেন। দেখুন এটির নাম হচ্ছে সনাতন। এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে। তার পাশে মন্দিরটির নাম হলো জনার্দন। দেখুন এখানেও একটি শিব মন্দির রয়েছে, তো এখানেও একটি শিব মূর্তি রয়েছে। দেখুন মানুষের প্রত্যেকটা শিব মন্দির বা শিব মূর্তির সামনে, শিবলিঙ্গের সামনে এরকম ধূপ দেখিয়ে দেখিয়ে ঠাকুরকে প্রণাম জানাচ্ছেন। এখানে এখানে শিব মূর্তিকে ধূপ দেখাচ্ছেন। আর এই ঘরে যে শিবলিঙ্গটি রয়েছে, তো এটা একটু বেশ বড় সাইজের আমার দেখে মনে হচ্ছে। আমরা ঠিক এলাম ওই সাইডটা দিয়ে, ঠিক এসে ওইখানটা আপনাদের দেখালাম বদ্রীনাথকে, তো আবার এই লাইনটা ধরে এইখানটা চলে এলাম, এইখানটা এই লাইনটা শেষ হলো। তো আবার এই মুখটার সামনে একটি মন্দির রয়েছে, এবং আবার এই লাইন ধরে আবার আমরা হাঁটতে থাকবো। পুরো ঠিক চার চৌকো বা চার কোণা বলতে পারেন এই মন্দিরগুলো রয়েছে। এখানে ভগবান বিষ্ণুরও একটি শ্বেত পাথরের মূর্তি তৈরি করা হয়েছে। আর ঠিক এই শিব মন্দিরগুলোর পাশেই এরকম রয়েছে একটি পুকুর, তার পুকুরের পাশে এরকম বসার জায়গা করা রয়েছে। তো আপনারা এখানে এসে বসে সময় কাটাতে পারেন। আপনারা এই জায়গাটায় আসুন এবং এসে ঘুরে দেখুন, আর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো জায়গাটা। সত্যি বিশ্বাস করুন অসাধারণ শান্তির একটা জায়গা। আর এগুলির মধ্যেই রয়েছে মাতা পার্বতীর মন্দির, ঠিক মাতা পার্বতীর মূর্তি ওখানে একটি রয়েছে। এবং তারই পাশে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। যেহেতু আর 2 থেকে 3 দিন পরই শিবরাত্রি রয়েছে, তো ঠিক এই 108 শিব মন্দিরের পিছনে যে মাঠটি রয়েছে, তো এখানে শুরু হতে চলেছে 26শে ফেব্রুয়ারি থেকে বিশাল এক মেলা, আর এটা চলবে সম্ভবত 5ই মার্চ পর্যন্ত। তো আপনারা এই মন্দিরে যদি পুজো দিতে আসেন
বা যদি শিবরাত্রিতে বাবার কাছে প্রার্থনা করেন, তো এই মেলাটাতেও অবশ্যই আপনারা ঘুরে যেতে পারবেন। তো মাঝখানে অন্নপূর্ণা মন্দির এবং মাতা পার্বতীর মন্দির দেখে আমরা আবার হেঁটে চললাম আমাদের গন্তব্যে, কারণ 108টা শিবের মন্দির দেখে আমাদের কমপ্লিট করতে হবে। তো 108টি শিবলিঙ্গ আমাদের দেখতে হবে এবং দেবাদিদেব মহাদেবের যে শিবলিঙ্গ, তো সেই মন্দিরও তার সাথে আমাদের দেখতে হবে। তো আমরা আবার চললাম আমাদের গন্তব্যের দিকে। তো দেখুন এরকম প্রত্যেকটি মন্দিরের মাথায় এরকম একটি করে নাম লেখা আছে, যেগুলো মহাদেবের 108 নাম। তো সেই নাম আপনারা এইখানে এলে জানতে পারবেন। বিশ্বাস করুন এই জায়গাটা সত্যি খুব সুন্দর, একটু নিলিবিলি জায়গা, প্রকৃতির মাঝখানে এত মন্দির, তার মধ্যে এরকম যদি বসার জায়গা থাকে তো সেখানে বসেই শান্তি। আর এই শিব মন্দিরটির নাম হলো বক্রেশ্বর। তো বক্রেশ্বরে উষ্ণ প্রশমনের পাশাপাশি শিব মন্দিরে রয়েছে, তো এটির নাম বক্রেশ্বর। এবং আবার আমরা চলতে শুরু করলাম। আপনারা যদি কেউ এই মন্দিরগুলোতে দান করতে চান, তো যদি দান করেন তো সেরকম আপনার নামগুলো লেখা থাকবে। তো দেখুন এই মন্দিরটিতে দান করেছেন কেউ, তো এরকম সামনের যে জায়গাটি রয়েছে তো তাদের নামগুলো এখানে খোদাই করা হবে। দাদারা এখন সেই কাজটাই করছেন। তো আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন এই 108 শিব মন্দিরে, যাতে যুগ যুগ ধরে দেবাদিদেব মহাদেবের এই মন্দিরগুলি এবং যে শিবলিঙ্গগুলি রয়েছে তো সেগুলো ঠিকঠাক থাকে এবং তার যথাযথ সংরক্ষণ হয় এবং দেখভাল করা সম্ভব হয়। আর এখানে একটি এরকম বিশাল বড় একটি ঘন্টাও রয়েছে এবং তার পাশাপাশি একটি পার্কও রয়েছে, যেটাকে মানত নন্দী পার্ক বলা হচ্ছে। তো এখানে আপনারা এই ঘন্টাটি বাজিয়ে মহাদেবের কাছে আর্জি করতে পারেন বা তাদের আপনার যে চাওয়া তো সেই মনের ইচ্ছাগুলো জানাতে পারেন। এবং তারই সামনে রয়েছে নন্দীরাজ। কোথায় আছে নন্দীরাজের কানে কানে যদি আপনি কিছু বলেন তো সেটা সরাসরি মহাদেবের কানে পৌঁছে। তো এই দিদিভাই এই কাজটাই করছিলেন, তো ঠিক নন্দীরাজের কানেই বলছিলেন কথাগুলো, যাতে সরাসরি কথাগুলো মহাদেবের কাছে পৌঁছে যায়। এই পার্কের পাশেই রয়েছে একটি বটবৃক্ষ, যেখানে আপনারা নির্দিষ্ট কোনো দিনে এসে বা আপনাদের মনস্কামনা জানাতে পারবেন। এখানে সুতো বাঁধার জায়গা রয়েছে এবং যদি নির্দিষ্ট কোনো দিনে আপনারা পুজো করাতে চান তো আপনারা মন্দির কমিটির সাথে আপনার যোগাযোগ করতে পারেন। কারণ এখানে শিবরাত্রি, গুরু পূর্ণিমা ও আপনার রাস পূর্ণিমাতে আপনার নাম গোত্র সহ যদি আপনি জানান তো আপনার নামে বিশেষ পুজো হবে এবং তার জন্য যা দক্ষিণা দেওয়ার সেটা তো আপনাকে দিতে হবেই। এবং এই পার্কটি দেখুন অসাধারণ সুন্দরভাবে এখানে ছোট্ট করে একটি পার্কটি ফুটিয়ে তোলা হয়েছে, এটাকে সাজিয়ে রাখা হয়েছে। এখানে এরকম দুটো নন্দী দুদিকে আছে এবং মাঝখানে দেবাদিদেব মহাদেব রয়েছেন এবং তারই পিছন দিকটাতে তো এখানে টেরাকোটার বেশ কিছু কাজ এই দেয়ালগুলিতে করা রয়েছে। আর এই পার্কেই দেখুন 108টি রকম ছোটো ছোটো ঘন্টা রয়েছে, কারণ প্রত্যেকটি মন্দিরে তো ঘন্টা নেই, যেহেতু বাইরে একটি বড় ঘন্টা রয়েছে। তো এই পার্কের ভিতরে এরকম 108টা ঘন্টা পরস্পর সাজানো রয়েছে। আর আপনারাও এই জায়গাটাতে নানান টেরাকোটার কাজগুলো দেখতে পাবেন।
এই ছিল বর্ধমানের নবাবহাটের 108 যে মন্দির রয়েছে শিব মন্দির, তো তার সম্পূর্ণ আপডেট। আজকে আপনাদের বলবো না যে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের মন থেকে সত্যিই ভালো লেগে থাকে, তো যেটা আপনারা ভালো বুঝবেন আপনারা সেটা করবেন। কারণ সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করাটা যদি বলে দিই, বলে প্রেস করানোটা একটা অনুভূতি সেইভাবে ভিতর থেকে আসে না। তো আমি চাই আপনাদের ভিতর থেকে, মন থেকে ভালো লাগুক এই ভিডিওগুলো, এই ইনফরমেশানগুলো, তবেই আপনারা কলকাতা উইথ এডিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।